শায়খ, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন আহলে হাদিসের আলেম, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলতেছেন, আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সূরা ফাতিহা, এইগুলোর যদি অর্থ কিংবা তাসবিহ তাহলিল এগুলোর অর্থ যদি আমরা না বুঝি, না বুঝে বলে যদি করি, সেক্ষেত্রে আমরা 80 বছরও যদি সালাত আদায় করে থাকি, আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছি। আলোচনাটা কালকে আমি শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত। এবং আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাইদ বাইনি, 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয়, কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ আমার। আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? আপনার বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে, দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না, দয়া করে। কোথা থেকে শুরু করেছি সেইটা দেখেন। এটা তো আজকেও বললাম আমি, তাই না? আজকেও তো বললাম আমি। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কিছুক্ষণ আগে না? ইমাম সুফিয়ান সাউরি, সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তার কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বলেছি। সালাত পড়ার সময় কি করতে হবে আমি বলেছি, যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে। কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আবার শুনে কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না, এই কথাকে আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে। সেটা কি? মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল, সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই, আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে, তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সলাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে, তারপরের বাক্যটা হলো, সেটা হলো ওয়াহাদারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে? অন্তরে খুশু খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন
ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাহ, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে, আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলছেন, ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ইয়াফআল মা ফাআলা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যদি মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি, আমাদের উচিত সালাতটা আমরা পড়ব কি করে, বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতে হবে। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন, জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার, বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে, তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি কি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি? চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে করেছি আমি। চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন, তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি, এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে, তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ, আমি কথাটা বলেছি। তা আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি, আল্লাহর সাথে আমি বাহাস করবো?